হাই বন্ধুরা, আজকে চলে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে কী নেবো বুঝতে পারছিলাম না। বৌদি আর আমি বাজারে চলে গেছিলাম। এত সবজিগুলো দেখে ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। তো যাই হোক, সব কিছু সবজি একটা একটা করে নেওয়া হয়েছে। এখানে যত সবজি ছিল সব সবজি একটু একটু করে নেওয়া হয়েছে। তো এই দাদা সব সবজিগুলো একটু মেপে দিচ্ছিলো আমাদেরকে, আর আমি যে ব্যাগ দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে সব সবজি ভরে দিচ্ছিলো। তো জিজ্ঞেস করছে কী আর দেবো। তো যাই হোক, সব কিছুই প্রায় নেওয়া হচ্ছিলো। আর টমেটোটাও বেশ সুন্দর ছিল, ওটাও নেওয়া হয়েছে। শিম নেওয়া হয়েছে, বেগুন, কুমড়ো, লঙ্কা সব কিছুই নেওয়া হয়েছে। তারপরেই চলে গেছিলাম শাক কিনতে। এখানে কলমি শাক নিতে এসেছিলাম আমার খরগোশের জন্য। তো কলমি শাক নিয়েই চলে গেছিলাম মাছ কিনতে। তো এখানেও চলে এসেছিলাম মাছ নিতে। তো এখানে ছিল সিলভার কাপ। তো বৌদি বললো তাহলে সিলভার কাপ মাছই নিয়ে নিই। তো এখানে বললো, তো দাদাটা মাছটা কেটে দিচ্ছে, আর কেটে একটু আঁশটা ছাড়িয়ে তারপরে নেব মাছটা। যেহেতু রান্না টান্না করেই বাজারে যাওয়া হয়েছে, তো ওই জন্য এই মাছগুলো কালকের জন্য নেওয়া হচ্ছে। তো ওই জন্য মাছটা কাটানোর জন্য একটু দাঁড়িয়ে নিলাম। তো দাদা আঁশ ছাড়িয়ে দিচ্ছে মাছটা ভালো করে, আর তারপরে পিস পিস করে সব মাছগুলো কেটে দিচ্ছে। তো এখান দিয়ে মাছ নিয়ে, তো শাটিং মাছ নেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি রুই মাছ নিতে। তো এখন ভাবছিলাম কী মাছ নেবো, রুই মাছ নেবো না কাতলা মাছ নেবো। যেহেতু দাদা কাতলা মাছ খেতে ভালোবাসে, তা বৌদি বললো যে কী করি বল তো, কাতলা মাছ নেবো না রুই মাছ নেবো। তারপর ডিসিশান নিল যে রুই মাছই নেবে। তো এই রুই মাছটা নেওয়া হয়েছে, এটা কাটা হচ্ছে মাছটা। তো আমরা যাই গোলবাগান বাজারে, আর বাজারে গেলে এই ভাইয়ের থেকেই আমরা মাছ কিনি। তো এবার মাছগুলো পিস পিস করে কেটে দিচ্ছে। তাই বলছিলাম যে দাদা মাছের তেলটা কি ভালো আছে? বললো দিদি এই মাছের তেলটা নিও না, কারণ রুই মাছের তেল ভালো হবে না।